থানাতে জেলাতে পাশ হলে আমরা ইনশাল্লাহ এটা ঘোষণা দেব। আমাদের অন্যান্য দায়িত্বশীল একান্ত প্রিয় আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নামাজ আদায় করার কথা বলার কারণে প্রত্যেকের উপরে নামাজ পড়া কি হয়ে গেছে? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই কোরআনেই বলছেন আকিমুদ্দিন, মানে আল্লাহর দেওয়া বিধিবিধান তোমরা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করো। তাহলে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে অন্যান্য বিধান রয়েছে আমরা কিন্তু এগুলো সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না? যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান প্রতিষ্ঠিত হয় তাহলে তো ব্যবসায় আর ভেজাল দেওয়া যাবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠিত হয় তাহলে মেয়েদের সাথে আর ইফটিজিং করা যাবে না, মেয়েদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আমাদের যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে প্রত্যেকে সমান অধিকার ফেরত পাবে। এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সম অধিকার পাবে। প্রিয় ভাইরা, আজকে 54 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার আশা এবং আকাঙ্ক্ষা কি ছিল? যারা শহীদ হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা হবে, গণতন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। 2 নম্বর আশা ছিলেন এই দেশ থেকে। কিন্তু 54 বছরে আমরা কি দেখলাম? যে দলই ক্ষমতায় আসে তারা লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে এবং তারা ক্ষমতায় থাকার জন্য সর্বপ্রথম গণতন্ত্রকে হত্যা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেন। প্রিয় ভাইরা, তাহলে মুক্তিযুদ্ধের জেলে শহীদের আত্মার মাগফিরাতের জন্য যখন প্রকৃত মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলে, আজকে ভারতে পালিয়ে গেছে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা কি ভালো মানুষ হলেই তাকে রাজাকার বলবেন? দেশের কল্যাণ চাইলেই কি তাকে রাজাকার বলবেন? এই কাজ তো হাসিনাও করেছিল। যদি হাসিনার সময় ভালো কথা বলে